মাথায় যদি এই প্রোটিন প্যাকটা ব্যবহার করো তাহলে চুলের গোড়া মজবুত হবে, তার সাথে চুল লম্বাও হবে। চুলে যেমন উজ্জ্বলতাও আনবে, মসৃণতাও আনবে, আবার ঘনত্বও বাড়বে। মাথার ত্বককে পরিষ্কার করে কন্ডিশনের কাজও করবে। এতগুলো কাজ এই একটাই প্রোটিন প্যাক মাখলে হয়ে যাবে। তো দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, এই প্রোটিন প্যাকটা ঘরের মাত্র 3টে উপাদান দিয়েই করে নিতে পারবে। আমরা চুলের জন্য আজকে যে প্রোটিন প্যাক ব্যবহার করব সেই প্যাকটা তৈরি করব ডিম দিয়ে। অনেকেই ভাববে শুনে যে ডিমে তো একটা কিরকম গন্ধ আসে, সেই উপায়ও আমি আজকে ভিডিওটায় বলে দেব। হ্যাঁ, প্রোটিন আর বায়োটিনে ভরা ডিম দিয়েই আমরা আমাদের হেয়ার প্যাক আজকে তৈরি করব, যেটা এতগুলো কাজ আমাদের চুলের জন্য উপকারে আসবে। হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা গোটা ডিম এভাবে ভেঙে নিলাম। আমার থেকে তোমাদের যদি চুলের লেন্থ বড় হয় তাহলে তোমরা আরেকটা ডিমও এখানে নিয়ে নেবে। এরপরে এতে দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আর বায়োটিন থাকার জন্য চুলের গোড়া শক্ত করে, তাই চুল পড়াও বন্ধ হয় আর নতুন চুল গজাতে সাহায্য করে। অনেকের দেখবে চুলটা ভীষণ নেতিয়ে পড়ে থাকে, তাদের চুলে কিন্তু ঘনত্ব আনতেও সাহায্য করে এই ডিম। অনেকের স্কাল্পে দেখবে তেল তেলে খুশকি জমে থাকে, আমরা যদি ডিম ব্যবহার করি ডিমের সাদা অংশে এনজাইম থাকার জন্য এই তেল তেলে ভাবটাও কমাতে সাহায্য করে। অনেকেই ডিম মাখতে ভয় পাও একটা দুর্গন্ধ দেয় বলে, আমরা এতে হাফ লেবুর রস দিয়ে দেব, তাহলে দেখবে এই দুর্গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। আর লেবু মাখলে আমাদের খুশকিও দূর হয়। এছাড়াও চুলকে বাড়াতে সাহায্য করে, আমাদের স্কাল্পে অতিরিক্ত তেল হয়ে গেলে সেটাকে কমাতেও সাহায্য করে এই লেবু। আবার চুলকে উজ্জ্বলও করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি থাকার জন্য আমাদের মাথার স্কাল্পের পিএইচ ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। এই 3টে উপাদানকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি। অলিভ অয়েলও ভিটামিন এ ও ই থাকার জন্য আমাদের চুলের ফলিকলকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। এর জন্য চুল বৃদ্ধিও পায়। চুলের শুষ্কতা রুক্ষতা দূর করতে সাহায্য করে এই অলিভ অয়েল। এবার দেখে নিই এটা কিভাবে মাখবে, কতক্ষণ মাখবে, কারা কারা মাখবে আর কতক্ষণ মেখে রাখবে। এই হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে আমাদের চুলটা খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। নাকের সামনে থেকে একদম পিছন অবধি একটা সোজা শীতে আমি এভাবে কেটে নিলাম। এই হেয়ার প্যাকটা লাগানোর 2 রকম পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। যখন এই হেয়ার প্যাকটা মাখবো আবারও একটু হাতে আমি ঘুটে নিয়েছি। এবার ডান হাতের সাহায্যে পুরো স্কাল্পে বাঁ হাতের আঙুল দিয়ে সিটি কাটবো আর ডান হাত দিয়ে এভাবে মাসাজ করতে করতে প্যাকটাকে লাগিয়ে নেব। প্রথমে মাথার পুরো সামনেটা লাগাবো, তারপরে পিছনের দিকটাতেও লাগিয়ে নেব। এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারো, আর ছোট থেকে বড় সকলেই এই হেয়ার প্যাকটা মাখতে পারবে। এই হেয়ার প্যাকটা মাখতে গেলে অনেকদিন শ্যাম্পু করে নিয়েছো এরকম চুলে মেখো না, যেহেতু আমরা স্কাল্পের ভিতরে বা চুলে প্রোটিন প্যাক লাগাচ্ছি, তো একটু পরিষ্কার স্কাল্প আর চুল হলেই ভালো হয়। এই হেয়ার প্যাকটা লাগানোর আরো একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কিছুটা তুলো এরকম ভাবে নিয়ে নিলাম, তারপরে প্যাকের ভিতরে এরকম ডুবিয়ে একইভাবে স্কাল্পে মাসাজ করতে করতে লাগিয়ে নিতে হবে। ডিম কিছুক্ষণ মাখার পরে ভীষণ শুকিয়ে যায়, তাই এই হেয়ার প্যাকটা মেখে আমরা কিন্তু বেশিক্ষণ রাখবো না, 20 থেকে 25 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার কিছু কিছু ওয়েদারের উপরেও এটা ডিপেন্ড করবে, কোনো কোনো জায়গায় 15 মিনিটেই হয়তো শুকিয়ে যেতে পারে। যদি তোমরা দেখো একটুতেই শুকিয়ে গেছে তাহলে কিন্তু এটাকে ধুয়ে নেবে, কেন কি ডিম যদি শুকিয়ে যায় চুলের মধ্যে তুলতে ভীষণই অসুবিধে হবে, যেইভাবে ঘষে ঘষে তুলতে হবে চুলের এতে ক্ষতি হতে পারে। তাই এটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না, একটু ভেজা ভেজা অবস্থাতেই আমাদের ভালো করে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করার পরও তোমাদের যদি খুব এস্টানি টাইপের গন্ধ লাগে তখন তোমরা শ্যাম্পুতে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে শ্যাম্পু করে নিতে পারো। এই হেয়ার প্যাকটা মাখার পর আমরা 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাসাজ করে নেব। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ আঙুলের সাহায্যে আমরা স্কাল্পে হালকা হালকা হাতে মাসাজটা করে নেব। আর এই হেয়ার প্যাকটা স্কাল্পে লাগানোর পর চুলের লেন্থেও আমরা কিন্তু লাগিয়ে নেব। মাসাজটা করার মাধ্যমে আমাদের রক্ত চলাচল বাড়বে, আর রক্ত চলাচল যদি বাড়ে আমাদের চুলের হেলথ কন্ডিশনটাও খুব ভালো হয়ে থাকে। মাসাজটা যখন করবে কোনো রকম চিন্তা ভাবনা না করেই মাসাজটা করবে, একদম রিল্যাক্স হয়ে, কেন কি আরামটা খুবই দরকার। আর সত্যি বলছি আমারও ভীষণ আরাম লাগছিল এই মাসাজটা করার সময়। আর শ্যাম্পু করার পর চুলটা ভীষণ উজ্জ্বল হয়েছিল, ভীষণ নরমও হয়েছিল। তাই সবাইকে বলবো এই হেয়ার প্যাকটা অন্তত সপ্তাহে 1 দিন করে মেখে দেখো, তাহলে তোমাদের চুলের কন্ডিশন কয়েকদিনের মধ্যেই খুব ভালো হয়ে যাবে। ভিডিওটা তোমাদের যদি একটু উপকার বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। হ্যাঁ,
এখন কিন্তু হাইপও করা যায়, হাইপ করে রেখো।